উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা দীপা। পর্ব 14। নওশীন বলল, যা বলছি ঠিক বলছি। তুমি আমার সাথে দুদিন হলো কথা বলো না। আমি কি করেছি? ফোন ওয়েটিং ছিল, আমার কি দোষ? কেউ বারবার কল করলে ওপর পাশে বিজি দেখাবে না? সেটাই হয়েছে। ওই দিন রাফিন ভাইয়া বারবার কল করেছে, আমি ধরিনি। সে সময় তুমি দিয়ে ওয়েটিং পেয়েছো, তাই এত রাগ। এখনো যদি রাগ করে থাকো না, আমি সত্যি সত্যি মরব। দুদিনই আমার মরার মতো অবস্থা করে ফেলেছো তুমি। কথা বলা শেষ হলো, বাট সাদাতের চর বসাতে দেরি হলো না। সেখানে যারা ছিল সবাই ওদের কথাগুলো শুনছিল। সাদাত এমন থাপ্পড় দেওয়াতে সবাই হাঁ করে তাকিয়েছিল, কিন্তু তাতে ওদের দুজনের কিছু আসে যায়নি। সাদাত বলল, থাপ্পড় দিয়ে না দাঁত সব কয়টা ফেলে দেব, ফাজিল মেয়ে। নৌশীন গালে হাত দিয়ে কান্না শুরু করে দেয়। নৌশীন বলল, এখন রাগ দেখায়, কথা বলো না কেন তাহলে? সাদাত নৌশীনের কান্না সহ্য করতে পারে না। নৌশীন ওই দিন যেভাবে কান্না শুরু করেছিল, সাদাত সেটা দেখে ঠিক থাকতে পারেনি। সহ্য হচ্ছিল না ওর। পরে সাদাত খেয়াল করলো সবাই ওদের দেখছে, তাই নৌশীনকে হাত ধরে টেনে সেখান থেকে জাবি কর্নটেসের পেছনে নিয়ে যায়। সাদাত বলল, চোখ মুছো। নৌশীন কান্না করতে থাকে। সাদাত বলল, চোখ মুছতে বলেছি আমি। নৌশীন তাও কান্না করতে থাকে। সাদাত তখন আবার রেগে যায়। সাদাত বলল, এভাবে কান্না করার কি আছে? কথা তো বলতেই আসছি। আর রাগ করে নেই, কান্না থামাও। নৌশীন দৌড়ে এসে সাদাতকে জড়িয়ে ধরে খুব শক্ত করে আই লাভ ইউ বলল। সাদাত বলল, আই অ্যাম সরি। নৌশীন বলল, আর কোনো দিন এমন করলে না? সাদাত বলল, করব না, সরি। আর তুমি যদি এমন কথা বলছো তো ভালো হবে না। নৌশীন বলল, রাফিন ভাইয়া আমার জ্বালানো শুরু করেছে। ওই দিন বিকালে তুমি আমি একসাথে বের হলাম না ভার্সিটি থেকে, তো রাতে বারবার ফোন দিচ্ছিল ওর নাম্বার থেকে, আবার অন্য নাম্বার থেকে ও। তাই ওয়েটিং পেয়েছো হয়তো। আমি কার সাথে কথা বলবো বলো? সাদাত বলল, কার সাথে কথা বলবে এর জন্য রাগ হয়নি। রাগ হয়েছিল কারণ তোমাকে তো আমি কল করি রোজ, তো ওই সময় ওয়েটিং পেয়েছি তাই মাথা গরম হয়ে গিয়েছিল। নৌশীন বলল, বিশ্বাস করো তো আমায়। সাদাত বলল, তোকে বিশ্বাস না করলে যে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে আমার। আমি জানি তুই শুধু আমার, বাট ওই সময়টা তো শুধু তোর আর আমার ছিল, তাই রাগ উঠে গেছে। নৌশীন বলল, তোমার ক্লাসমেট এমন করলে আমি কি করতাম? সাদাত বলল, সরি কষ্ট দেওয়ার জন্য। আমারও কিন্তু অনেক কষ্ট হয়েছে। আর কোন সাহসে মরে যাওয়ার কথা বলো? নৌশীন বলল, আর বলবো না। সাদাত বলল, ব্যথা বেশি লাগছে? নৌশীন বলল, তোমার কি শক্ত হাত লাগবে না? আর আমায় এত জোরে কেউ মেরেছে কিনা মনে পড়ে না আমার। দুজন দুজনকে জড়িয়ে ধরে কথাগুলো বলেই চলছিল। সাদাত নৌশীনকে বুক থেকে সরিয়ে দু গালে হাত দিয়ে বলল, সরি, এমন কথা শুনে ঠিক থাকতে পারিনি। নৌশীন বলল, সরি বলতে হবে না। এখন তো মারলে বিয়ের পর আদর করে দিবা, শোধবোধ হয়ে যাবে। সাদাত বলল, এখন কি করব তবে? নৌশীন বলল, আজকে তোমার লাস্ট ক্লাস তো, এরপর তো এক্সাম, আমায় ফুচকা খাওয়াও। সাদাত বলল, এই আমাকে ফুচকার দোকানের সামনে নিয়ে দাঁড় করাতে খুব মজা লাগে তোমার, তাই না? নৌশীন রাগ করে বলল, আচ্ছা খাওয়াতে হবে না, বলেই চলে যাচ্ছিল। সাদাত পেছন থেকে দৌড়ে এসে হাতটা ধরে ফেলে, কি হলো? নৌশীন বলল, কিছু না, আমার ক্লাস নেই, বাসায় যাব। সাদাত বলল, ফুচকা? নৌশীন বলল, লাগবে না। সাদাত বলল, লাগবে। নৌশীনের হাত ধরে টেনে ফুচকার স্টলের সামনে নিয়ে যায়। নৌশীন এতক্ষণ মুখ গোমড়া করে রাখলেও এখন একটা হাসি দেয়। সাদাত বলল, বাপরে, মুখে হাসি আসছে।
আমার চেয়ে দেখি ফুচকার প্রতি প্রেম বেশি। নৌসেন মজা করে বলল, একটু বেশি। সাদাত বলল, কি? নৌসেন বলল, না না। সাদাতের কানের কাছে মুখটা নিয়ে, আপনার প্রেম তো আমার অস্তিত্ব, আর ফুচকা তো আমার পেটের অস্তিত্ব। কারণ আমার পেটে যে পরিমাণ ফুচকা আছে সে পরিমাণ ভাত পানিও নেই। সাদাত হাসতে থাকে। নৌসেন বলল, মামা 2 প্লেট দাও। সাদাত বলল, এই মেয়ে, আমি এই কুখাদ্য খাই না, তুই খা। নৌসেন বলল, তোমাকে কে খেতে বলেছে? সাদাত বলল, তাহলে 2 প্লেট আরেকটা কার? নৌসেন বলল, কেন, আমি খাবো। মামা, ঝাল বেশি করে দাও। সাদাত বলল, হায় রে। নৌসেন বলল, চুপ, আমি খাই আর তুমি দেখো। সাদাত বলল, মামা, ঝাল কম দিও। নৌসেন বলল, এই মামা, না, ঝাল বেশি দাও। সাদাত বলল, এই গ্যাস্ট্রিক কিন্তু তোমার, এত ঝাল খাওয়া ঠিক না। নৌসেন বলল, প্লিজ, একটু ঝাল খেলেই কিছু হবে না, প্লিজ প্লিজ। সাদাত বলল, যা খুশি করো। নৌসেন খুশি হয়ে বলল, থ্যাংক ইউ। সাদাত বলল, আজকেই লাস্ট। নৌসেন বলল, মামা, তাড়াতাড়ি দাও। নৌসেন 2 প্লেট ফুচকা খুব দ্রুত খেয়ে ফেলেছিল। যেভাবে খাচ্ছিল সাদাত হা করে চেয়েছিল। নৌসেন খাওয়া শেষে প্রাণটা জুড়িয়ে গেল। সাদাত বলল, পারো বটে, আর কিছু না খেতে পারো, ফুচকা খাওয়া শিখছো একদম। সাদাত বিল পে করে নৌসেনকে জিজ্ঞেস করলো, গাড়ি কই তোমার? দেখছি না তো আশেপাশে তাকিয়ে। নৌসেন বলল, সকালে পাঠিয়ে দিয়েছি, কারণ মনে মনে এটা ভেবে এসছি তোমার সাথে যাব, আর যদি তুমি রেগে থাকো তবে বাট আশাটা পূরণ হয়ে গেল। সাদাত বলল, বাহ, সরাসরি বাসায় যাবা নাকি অন্য কোথাও বসবে? লাঞ্চ করনি তো, চলো রেস্টুরেন্টে ঢোকা যাক। নৌসেন বলল, না না, আমি আর খাবো না, তুমি করনি লাঞ্চ। সাদাত বলল, লাস্ট ক্লাস না, লাইভে তো ডিপার্টমেন্ট করতে হয়েছে, যদিও ইচ্ছে ছিল না, তোমার জন্য মুডটা অফ ছিল, তারপরও ফ্রেন্ডদের কথা ভেবে করেছি, আর তো করা হবে না। নৌসেন বলল, তাহলে ঠিক আছে, বাসায় দিয়ে এসো আমায়। সাদাত বলল, ওকে চলো। গাড়িতে বসেই নৌসেন কাজ উঠিয়ে দিল। সাদাত বলল, কি হলো, তুমি তো গাড়িতে জানালা খোলা রাখো, আজ বন্ধ করলে? নৌসেন বলল, ড্রাইভ করো। সাদাত ড্রাইভ করা শুরু করে। সামনের দিকে তাকিয়ে সাদাত বলল, একটা প্রশ্ন করেছিলাম, উত্তর পাইনি এখনো। নৌসেন তখনও কিছু বলেনি, শুধু মুচকি হেসেছিল। সাদাতও আর কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর নৌসেন গাড়ির আয়নাটা নিজের দিকে ঘুরায়। সাদাত দেখেও কোনো প্রশ্ন করেনি, এবার কেন আয়না ঘুরালো? কারণ আগের প্রশ্নটার উত্তর পায়নি সে, তাই আর কোনো প্রশ্ন করবে না। এটাই সাদাতের স্বভাব। নৌসেন আয়নাটা নিজের দিকে ঘুরিয়ে হিজাবের পিনগুলো এক এক করে খুলতে থাকে। সাদাত খেয়াল করেনি, হিজাবটা খুলে চুলের বেনিটাও খুলে দেয়। চুলগুলো মাথা নাড়িয়ে মেলে দেয়। কোমর গড়িয়ে যায় নৌসেনের চুল, আর যেমন ঘন তেমনই শাইনি। চুলগুলো ও সৌন্দর্য 10 গুণ বাড়ায়। চুলগুলো পেছনের ভাঁজ হয়ে থাকবে বসে আছে বলে, তাই চুলগুলো সামনে আনে, একদম হাঁটু পর্যন্ত হয়ে যায়। সাদাত এবার খেয়াল করে, আর নিজের করা প্রশ্নের উত্তর পেয়ে যায়। সাদাত নৌসেনের কাণ্ডে মুচকি হাসে। নৌসেন বলল, এবার বুঝলে কেন জানালা লাগালাম? আমার চুল যার দেখার তাকে দেখানোর জন্য, বাইরের মানুষকে দেখাবো না, তাই। উত্তর পেয়েছো? নৌসেনের দিকে সাদাত তাকিয়ে বলল, সাদাত ড্রাইভ করছে। নৌসেনের বাসা উত্তরাতে। সেখান থেকে রোজ আসে। হলেও উঠিনি। ওর নাকি ভয় লাগে, তাই গাড়ি নিয়ে রোজ আসা যাওয়া করে। প্রায় 2 ঘন্টার পথ। সাভার টু উত্তরা, ঢাকার 2 প্রান্ত। নৌসেন চুলগুলো সাদাত যে সাইডে সেই দিকেই রেখেছিল। চুলগুলো পেছনের খোলা বাতাসে সাদাতে উড়তে যাচ্ছে বারবার, আর নৌসেন বারবার সরাচ্ছে। সাদাত বলল, থাক, বারবার সরিও না। সবার গার্লফ্রেন্ডের চুল ওদের মুখে পড়ে, আর আমারটার চুল আমার উড়ুতে। নৌসেন বলল, কেন, তুমি কি চাও মুখে পড়ুক?
আমার চুলগুলো ভালো লাগে না? সাদাত বলল, হোপ, তোমার চুলের জন্য তোমার প্রেমে বারবার পড়ি আমি। আর এই যে উড়ুতে তোমার চুল, এটা যে কি ফিলিংস তুমি ছেলে হলে বুঝতে। সেদিনের কথা ভাবতে ভাবতে নৌসিন কোথায় হারিয়ে যায়। ঘোর কাটে সাদাতের কথায়। সাদাত বলল, কি হলো, বের হও। নৌসিন চমকে ওঠে, কোথায় হারিয়ে গিয়েছিল ও। সাদাতের দিকে তাকাতেই দেখে সাদাত অলরেডি রেডি হয়ে গেছে। নৌসিন সাদাতকে দেখে পুরোই হাঁ। জোশ লাগছে সাদাতকে। কালো জিন্স, সাদা শার্ট, তার ওপর কালো বেলস, কোট ব্লাড শো, পুরো হিরো হিরোই লাগছে। কিন্তু সাদাতের মুড অফ, দেখেই বোঝা যাচ্ছে। সাদাত বলল, কি হলো, যাবে না নাকি? 5টা বাজে। নৌসিন বলল, হুম। সাদাত বলল, কি হলো, নৌসিনের সামনে হাত নাড়িয়ে। নৌসিন কি বলবে বুঝতে পারছে না। সাদাত বলল, যাবে না? কি ভাবছো এত? তুমি কখন রেডি হলে? সাদাত বলল, তোমার সামনেই তো রেডি হলাম। মন চোখ কোথায় ছিল? চলো এবার যাওয়া যাক, না হলে লেট হয়ে যাবে। সাদাত দরজার দিকে এগিয়ে যাচ্ছে, কথাটা বলে। নৌসিন খুব ভালোভাবে বুঝতে পারছে সাদাত ওর কথাটার জন্য রেগে আছে, সেই লেভেলের। বাট আজ শুধু রিসেপশনে থাকায় নৌসিনকে কিছু বলল না। নৌসিন আর কিছু না ভেবেই দৌড়ে গিয়ে সাদাতকে পেছন থেকে জড়িয়ে ধরল। নৌসিন বলল, সরি, আর বলবো না, প্লিজ, আই এম সরি, সো সরি। সাদাত বলল, থাক, চলো। এখনও রাগ ভাঙেনি ছেলেটার। নৌসিন বলল, না, আগে আমার সাথে ভালোভাবে কথা কন্টিনিউ করো, তারপর যাব। সাদাত বলল, লেট হচ্ছে, ছাড়ো। নৌসিন বলল, না, ছাড়বো না। বললাম তো সরি, আর বলবো না কোনো দিন। সাদাত নৌসিনকে ছাড়িয়ে নৌসিনের দিকে ফিরে তাকায়। সাদাত স্বাভাবিক গলায় বলল, আরেকদিনও বলা হয়েছিল কথাটা, এবং পরে এটাও বলা হয়েছে, আর বলবে না। রাখছো কথাটা? নৌসিন বলল, আমার কি দোষ, আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আর যাই হোক, তোমাকে কারো সাথে শেয়ার করা আমার দ্বারা সম্ভব না, তাই। নিচের দিকে তাকিয়ে কথাগুলো নৌসিন বলছিল। সাদাত বলল, এতদিনে এই চিনলে, বাহ, আমি জাস্ট মজা করছিলাম। নৌসিন বলল, সরি, আমি জানি তো মজা করছিলে, বাট কেন জানি আমার খারাপ লাগছিল, তাই বলে ফেলছি। আমি আর বলবো না এমন কথা। সাদাত বলল, ওকে, চলো। সাদাত মুখ গোমড়া করেই কথাটা বলল, তাই নৌসিন আবারও সাদাতের কাছে দৌড়ে যায়। আর সাদাত কিছু বোঝার আগেই সাদাতের পায়ের ওপর দাঁড়িয়ে উঁচু হয়ে সাদাতের ঠোঁটের নিচে ঠোঁট ডুবায়। এক হাতে সাদাতের মাথা, পেছনের চুলগুলো শক্ত করে ধরে, অন্য হাতে সাদাতের ঘাড়ে ব্লাডিং করে অনবরত লিপকিস করে যাচ্ছে। সাদাত প্রথমে নৌসিনকে ধরেনি। নৌসিন সেটা বুঝতে পেরে সাদাতের ঠোঁটে লাফবিট দিতে থাকে। সাদাত শেষ পর্যন্ত হার মানে নৌসিনের কাছে। আর পারছিল না, না সাড়া দিয়ে। হাতে ফোনটা খাটে ছুঁড়ে মারে, আর তারপর দুহাতে নৌসিনের মুখ টেনে ধরে চুষে নিতে শুরু করে নৌসিনের ঠোঁট। নৌসিন এখন আর সাদাতকে কিস করার সুযোগই পাচ্ছে না। সাদাত নিজেই নৌসিনের ঠোঁটে পাগলের মতো কিস করছে, কামড় দিচ্ছে, চুষে নিচ্ছে নৌসিনের ঠোঁট দুটো। প্রায় 10 মিনিটের মতো নৌসিনের ঠোঁটে ডুবে থাকে সাদাত। তারপর ঠোঁট থেকে মুখ সরিয়ে নৌসিনের গলায় ফাঁকা অংশে, মানে যেখানে গহনা নেই, কিস করতে থাকে, বিট দিতে থাকে। নৌসিন সাদাতের মাথার চুলগুলো যেন ছিঁড়ে ফেলবে সব। সাদাত পুরো গলায় কিস করছে, পাগলের মতো কোমরে হাত বোলাচ্ছে। নৌসিনের শ্বাস ঘন হয়ে আসছে। সাদাত বুঝতে পারে নৌসিনের মাতাল হয়ে গেছে ওর মতো। সাদাত নৌসিনের গলায় একটি লম্বা কিস করে, আবার ওই জায়গায় আটকে যায়, জিহ্বা দিয়ে লেহন দেয়। একই জায়গা নৌসিনের সহ্য করতে না পেরে সাদাতের চুলগুলো আরও শক্ত করে ধরে ঘাড়ে খামচি দিতে থাকে। সাদাত গলার একই অংশে আটকে যায়, চুষতে থাকে অংশটা। এক জায়গাতেই লাফ বিট দিয়ে যাচ্ছে। দুজনে যেন হারিয়ে গেছে অজানায় কোনো এক সুখের মাতোয়ারা। দুজনে তলিয়ে যাচ্ছে বিশাল প্রেম ঘোরে। সেই ঘোর কাটে যখন সাদাতের ফোনটা বেজে ওঠে। দুজনেই ধমকে যায়। কি করছিল ওরা? দুজনেই ছেড়ে দেয় দুজনকে সাথে সাথে।
নৌসিন লজ্জায় রাঙা হয়ে আছে একদম। কি শুরু করছিল ও ভাবতেই লজ্জা লাগছে। সাদাত উল্টো দিকে মুখ দিয়ে দাঁড়ায়। সাদাত নৌসিনকে দেখে মুচকি হাসে। তার মাঝেই ফোনটা রিং হয়ে থেমে যায়। বাহ, রাগ ভাঙানোর ভালো উপায় জানো দেখছি। সাদাত বলল, আজকে থেকে বেশি বেশি মুড অফ আর রাগ করব, তাহলে বিনা খাটনিতেই এত কিছু পাবো। ধ্যাত বলেই নৌসিন ওয়াশরুমে ছুটে যায়। সাদাতের ফোনটা আবারও বেজে ওঠে।